অপেক্ষা করছে, শেষ, দি এন্ড। আর মৌতের সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে যে মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ নাই, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তো আত্মশুদ্ধির ব্যাপারটা বলছিলাম, এই কাজগুলো করলে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহর নূর তখন কলবের মধ্যে নাজিল হবে, তখন ইনশাআল্লাহ আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন, আল্লাহর কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তখন আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন যেটা 8-10 জন শুনছে না এবং দেখতে পারছে না। একটা আয়াত খালি বলবো এখানে, আল্লাহ পাক সূরাতুল আ'রাফ এর 179 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কত সংখ্যক? প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে, প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। এবং জাহান্নাম উদ্বোধন করা হবে যে 3 জন মানুষকে দিয়ে, তার মধ্যে একজন আছে আলেম, একজন আছে শহীদ, একজন আছে দানবীর। তোমাকে পৃথিবীতে সম্পদ দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, খ্যাতি দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, কি করেছো? আল্লাহ অনেক বড় আলেম হয়েছিলাম, কারি হয়েছিলাম, হাফেজ হয়েছিলাম, বক্তা হয়েছিলাম, তোমার দিনের বড় খেদমত করেছি। আল্লাহ বলবেন কাযিবত, মিথ্যা কথা বলছো, তুমি এই কারণে এগুলো করেছিলে যাতে মানুষ তোমাকে বড় বক্তা বলে, বড় আলেম বলে, বড় হাফেজ, বড় কারি বলে। যাও জাহান্নামে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আবার জাহান্নামে এক শ্রেণীর আলেম ঘুরতেও থাকবে, বক্তা ঘুরতেও থাকবে, এবং তাদের যে নাড়ি ভুঁড়ি আছে, এই নাড়ি ভুঁড়িটা বের হয়ে যাবে, নাউযুবিল্লাহ, নাড়ি ভুঁড়ির চারদিকে ঘুরতে থাকবে। জনগণ এসে বলবে, অন্য জাহান্নামীরা এসে বলবে, আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি পৃথিবীতে না মানুষকে খুব ভালো ভালো কথা বলতে, সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে, তোমার এই অবস্থা কেন? সে বলবে কুনতু আমুরু বিল মা'রুফ, আমি সৎ কাজের আদেশ করতাম ঠিকই, কিন্তু আমি সেটা নিজেই করতাম না, এবং আমি অসৎ কাজে নিষেধ করতাম ঠিকই, আমি নিজেই সেই কাজটা আবার করতাম। এই যে চেয়ার আমি বসে আছি, এটা সবচেয়ে ডেঞ্জারাস চেয়ার। আপনারা এখানে যারা বসে আছেন, সবচেয়ে রিস্কের মধ্যে আছে আমি নিজে। এখন যেখানে আমি কথা বলছি, আমি সবচেয়ে ঝুঁকির মধ্যে আছি। যা বলছি আমি যদি করতে না পারি, নাউযুবিল্লাহ, ওই পরিণতি বরণ করতে হতে পারে। জাহান্নাম উদ্বোধন করা হবে এই মানুষদেরকে দিয়ে। আরেকটা হাদিসে পড়েছে, ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে এক শ্রেণীর মানুষের আযাবের ফলে এত দুর্গন্ধ ছড়াবে, জাহান্নামীর এসে বলবে যে আগে তো যথেষ্ট আযাবে ছিলাম আমরা, তোমার কি পাপ করেছো তুমি, হে, তোমার পাপের কারণে এত দুর্গন্ধ জাহান্নামের মধ্যে। তখন সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছিলাম। কি করেছিলাম? আমি জ্ঞান অর্জন করেছিলাম, দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, কিন্তু এই জ্ঞান আমাকে উপকৃত করতে পারেনি, আমি জ্ঞান অনুযায়ী আমল করতে পারি নাই। নাউযুবিল্লাহ, খুব ডেঞ্জারাস ব্যাপার। তাই আলেমদের, বক্তাদের, উস্তাদদের, স্কলারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যে তারা হবে পরকালের বান্দা, দুনিয়ার বান্দা নয়। এখন শেষ জামানা চলছে, এই জামানায় দেখবেন বক্তার সংখ্যা বাড়বে, আলেমের সংখ্যা কমতে থাকবে, ট্রু স্কলারের সংখ্যা কমতে থাকবে, এবং মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে এবং তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজেরাও বিভ্রান্ত হবে, অন্যকে বিভ্রান্ত করবে। উদ্বোধন করা হবে জাহান্নাম এভাবে। আরেকজনকে উদ্বোধন করা হবে শহীদ। কি করেছো? জীবন দিয়ে দিয়েছে আল্লাহ। ওই যে আইসিস আছে না, আমেরিকার, ন্যাটো এবং মিডল ইস্টের টাকা খাওয়া মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, জিহাদের নামে জঙ্গিবাদ ছড়িয়েছে, আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছো যে মানুষ তোমাকে বড় বীর বলবে, যাও জাহান্নামে। এটা হলো একটা পরিণতি। একটা দানবীর, কি করেছো? আমি প্রচুর টাকা পয়সা দান করেছি, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, সমাজ কল্যাণমূলক প্রচুর টাকা দান করেছি, প্রচুর টাকা দান করেছি। আল্লাহ বলবেন, তুমি এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করা নাই। তাহলে একটা হাদিস থেকে খেয়াল করেন, এই হাদিসটার রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস বর্ণনা করতেন,
তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন, আমি দিব্যি বলে গেলাম, আমার কোনো ফিলিংস আসলো না। কিন্তু তো খুলুসিয়াত, নিয়াত খুব ইম্পর্টেন্ট জিনিস। কোন নিয়াতে আমি কি কাজ করছি, এই চেয়ারে বসে কি নিয়াতে আমি দিনের কাজ করছি। নিয়াত যদি বিশুদ্ধ না থাকে কোশ্চিনকাল আমল কবুল হবে না। দুনিয়াতে আপনি আমাকে বড় বক্তা বলতে পারেন, আলেম বলতে পারেন, স্কলার বলতে পারেন, নেতা বলতে পারেন, আমার খুলুসিয়াত আল্লাহ জানতেন আমি কি নিয়াতে কোন কাজ করেছি। যদি এই নিয়াত আল্লাহর কাছে কবুলিয়াত না পায়, দুনিয়াতে আমি ফ্ল্যাট কিনি আর জমি কিনি আর কি করি, পরকালে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নেই। কথা বুঝতে পারছেন? তাজকিয়ার কথা বলতে গিয়ে কথাগুলো আসলো। আত্মশুদ্ধি অর্জন করতে হবে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে, জানা অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। এবং জানা অনুযায়ী আমল করার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করা। 24 ঘন্টার সুন্নাহগুলো ফলো করেন, জানা অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করেন, তাহলে আল্লাহর নূর আপনার কলবে আসবে, আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন। ওই আয়াতটা বলছিলাম যে আমি প্রচুর সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, 1999 জন। তাদের অপরাধটা কি আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অপরাধ হচ্ছে তাদের হৃদয়ে ছিল, উপলব্ধি করতো না। 1 নম্বর অপরাধ, হৃদয় ছিল, উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখতো না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বালহুম আদল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। এই আয়াতে আপনি দেখছেন জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ আল্লাহ বলছেন। কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। আমরা কি আসলে মন দিয়ে উপলব্ধি করি, চিন্তা করি কোনো বিষয়গুলোকে নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে চিন্তা করি, ফিকির করি, গবেষণা করি? চিন্তা করেছেন কখনো? আচ্ছা, একটা আয়াত দেই চিন্তা করার জন্য, একটু চিন্তা করবেন কেমন? সূরা কাহফ পড়েছেন? সূরা কাহফে আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন? 309 বছর। ঘুমানোর সময় তাদের পকেটের মধ্যে কিছু পয়সা ছিল। কি ছিল? পয়সা ছিল। তারা একটা সমাজে বসবাস করতেন, আল্লাহদ্রোহী সমাজ। সেখান থেকে তারা চলে গেছেন, চলে গিয়ে অন্য কোথাও যাচ্ছিলেন, রাস্তায় গুহায় আশ্রয় নিয়েছেন। আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। তারপর উঠালেন। ওঠার পরে তাদের বক্তব্য ছিল যে কেম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছ? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আচ্ছা আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছ। আচ্ছা, এই পয়সাগুলো নিয়ে বাজারে যাও। একজন বলছে, ওই 9 জন 10 জনের একজন বলছে এই পয়সাগুলোকে নিয়ে বাজারে যাও। ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমা, খেয়াল করে দেখবে কোন খাবারটা উত্তম পবিত্র খাবার, সেই খাবারটা নিয়ে আসবে। মানে ক্ষুধার্ত, তারা ঘুম থেকে উঠেই ক্ষুধার্ত। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাবআসু আহাদাকুম ইলা ওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমা। এই পয়সাগুলোকে দিয়ে একজনকে পাঠাও, মদিনা মানে এই শহরে যাবে, গিয়ে দোকান থেকে খাবার নিয়ে আসবে। আপনাকে চিন্তা করার জন্য একটা বলছি, শোনেন। 309 বছর ঘুম থেকে ওঠার পরে পকেটে হাত দিয়ে কিছু পয়সা বের করে দিলেন, দিয়ে বললেন যে এই পয়সাগুলোকে নিয়ে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো। কি চিন্তা করবেন? 309 বছর ঘুমানোর পর তাদের পয়সার মানটা কমে যায় নাই। কথা কি বুঝলেন না? মাথার উপর দিয়ে গেল। 309 বছর ঘুম থেকে ওঠার পরে যে পয়সা নিয়ে ঘুমিয়েছিলেন সেই পয়সা দিয়েই তিনি বাজারে পাঠাচ্ছেন খাবার নিয়ে আসো। 309 বছর পর তাদের মুদ্রার মান কমে যায়নি। তাহলে তাদের মুদ্রা কিসের ছিল? কাগজের? হয় গোল্ড দিনার অথবা সিলভার দিরহাম, কিছু একটা হবে। আপনি এবার আপনার 1 বছরের ইনকাম, ধরেন 1 বছরের ইনকাম আপনার 12 লক্ষ টাকা, মাসে 1 লক্ষ টাকা করে। এটা এই সুন্দর করে নিয়ে আপনার স্ত্রীকে দিয়ে আসেন, দিয়ে 309 বছর দরকার নেই। আপনি বলবেন 15 বছর পর, 10 বছর পর, 20 বছর পর আমাকে টাকাগুলো দিও। এখন 12 লক্ষ টাকা দিয়ে আপনি যা করতে পারবেন, 20 বছর পর সেটা করতে পারবেন না। এখন 12 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 4 শতক জমি কিনতে পারেন,
20 বছর পর আপনি 2 শতক কিনতে পারবেন। এই 12 লক্ষ টাকা উপার্জন করতে আপনাকে 12 মাস পরিশ্রম করতে হয়েছে, দৈনিক 12 ঘন্টা করে। কিন্তু 20 বছর পরেই আপনার ওই শ্রমটা অর্ধেক হয়ে গেল, 6 মাসের শ্রমে রূপান্তরিত হলো। বাকি 6 মাসের শ্রম কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় গেল? কিন্তু যদি আপনার স্যালারি হতো এমন কোনো বিষয় দিয়ে যেটা প্রেশিয়াস সাস্টেইনেবল সম্পদ, অথবা যার ইন্ট্রেন্সিক অন্তর্নিহিত কোনো মান আছে, ভ্যালু আছে, আসহাবুল কাহফের মুদ্রার মতো, তাহলে 300 বছর পরেও আপনার টাকার মান কমতো না। আমি কি বুঝাতে পারলাম যে কোরআন নিয়ে কি ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। কান দিয়েছিলাম শোনেনি। কোন কান? বাইরের কানে তো আপনি সব শুনছেন না? ভিতরের কান, কলবের কান ছিল না। আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। কোন চোখ? বাইরের চোখে দেখেন না আপনি? বাইরের চোখে দেখছেন না প্রগতি, উন্নতি, অগ্রগতি দেখছেন না? ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন সামনে হচ্ছে পতনের সময়। কিসের পতন? চতুর্দিক থেকে দেখবেন যে মুসলিমদের উপর নির্যাতন বাড়তে থাকবে, নিপীড়ন বাড়তে থাকবে, ওয়ার্ল্ড আরো রুল করবে ইসলামের বিরোধী পরাশক্তিগুলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের একজন নেতা বের করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আল মাহদি ইমার্জ করবে। ঈসা ইবনে মারিয়াম আসবেন ওই জেরুজালেম থেকেই, সারা ওয়ার্ল্ডে তিনি খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা আসবে সামনে। তার আগ পর্যন্ত মুসলিমদের সামনে একটা কঠিন সময় আছে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে বুঝবেন ওয়ার্ল্ডের কয়েকটা পয়েন্ট রেডি, যে কোনো মুহূর্তে সারা ওয়ার্ল্ডে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময়। এই যে নতুন ইস্যু সৃষ্টি হয়েছে, এই যে ন্যাটো ইউক্রেনকে উস্কে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে, দেখেছেন খবর? এটা একটা ইস্যু হতে পারে, নিউক্লিয়ার ওয়ারের ইস্যু রেডি অনেকগুলো। সিরিয়া একটা ইস্যু, প্যালেস্টাইন একটা ইস্যু, এই যে উত্তর কোরিয়া আমেরিকা একটা ইস্যু, রাশিয়া চায়না একটা ইস্যু, রাশিয়া এবং চায়না, এইদিকে আমেরিকা ব্রিটেন ন্যাটো, এর একটা ইস্যু। যে কোনো সময় ওয়ার্ল্ড একটা ভয়ঙ্কর জায়গার মতো দাঁড়িয়ে আছে। আর একবার এগুলো হলে ওয়ার্ল্ড আর আগের ওয়ার্ল্ডের মতো থাকবে না, এই বিশ্ব আর আগের বিশ্বের মতো থাকবে না। যাই হোক, আল্লাহ পাক বলেছেন মনের কান দিয়ে শুনতে, মনের চোখ দিয়ে দেখতে এবং কলবকে উজ্জীবিত করতে। কখন হবে? যখন নূর আসবে। আর নূর কখন আসবে? যখন কলবের মধ্যে সমস্ত রিপু, খারাপ রিপুগুলো দূর করে ফেলবেন। বেশি বেশি সালাত পড়বেন, তাহাজ্জুদ গোজার হবেন, জিকির করবেন, তিলাওয়াত করবেন, অন্যের হিতাকাঙ্ক্ষী হবেন, সমাজ দেশ রাষ্ট্রের ভালো চাবেন, কারো প্রতি হিংসা বিদ্বেষ গীবত তহমত অহংকার রাখবেন না। কলবে নূর আসবে ইনশাআল্লাহ, তার আগ পর্যন্ত আসবে না। আর বিশ্বাস করেন, যার হৃদয়ে যত বেশি নূর আছে তার কবর তত আলোকিত হবে ইনশাআল্লাহ। যার কলবে যত বেশি নূর আছে, পুলসিরাত পার হওয়ার সময় তার ডান দিকে এবং সামনে আলো থাকবে ইনশাআল্লাহ। সূরা হাদিদ পড়ে দেখেন, এখানে এগুলো বলা আছে। এবার আসেন, আমি যে কথাটা বলছিলাম যে আপনাকে পুরো পরিস্থিতি বুঝতে হলে মূসা এবং খিজির আলাইহিস সালামের এই গল্পের খিজির আলাইহিস সালাম হতে হবে। ওই গল্প থেকে শুরু করেছিলাম। মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, মনে আছে? আল্লাহ পাক এটা ধরলেন। আল্লাহ ধরে বললেন, হে মূসা, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার অমুক বান্দা আছে যাকে তুমি 2 সাগরের মিলনস্থলে পাবে, মাজমাউল বাহরাইন, 2 সাগর যেখানে মিলে গেছে এই জায়গায় আমার বান্দাকে তুমি পাবে। এই বান্দার নাম হচ্ছে খিজির বা শ্যামল। কি নাম? খিজির। এর বাংলা অর্থ হচ্ছে শ্যামল। অনেক নন মুসলিমের নাম আছে না, শ্যামল দত্ত, শ্যামল, সবুজ। হাদিসের কিতাবে এসেছে যে উনি যেখানে বসতেন সেই জায়গাটা শ্যামল হয়ে যেত, সবুজ হয়ে যেত। এবং তাকে আল্লাহ পাক বলেছেন যে তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। নবী মূসা আলাইহিস সালাম তার কাছে গেলেন। আমি ঘটনাটা সংক্ষিপ্ত করলাম, বড়টা বলার সময় পাবো না আমি। তিনি তার কাছে গিয়ে বললেন যে আমি শুনেছি যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, আমি কি আপনার সঙ্গী হতে পারি? জ্ঞান শেখার জন্য আমি কি আপনার সঙ্গী হতে পারি? এবার খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মা'আ সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি টিচার! আমরা স্টুডেন্টরা আসলে কি বলি? ঠিক আছে ভর্তি হও,
এটা করো, ওটা করো। তিনি বললেন, তুমি তো আমার সাথে ধৈর্যই ধরতে পারবে না। এই গল্পের শেষের দিকে তাকালে দেখবেন মূসা আলাইহিস সালাম সত্যিই ধৈর্য ধরতে পারেন নাই। বারবার প্রশ্ন করছিলেন, এটা কেন, ওটা কেন, ওটা কেন, তাই না? কখনো পড়েছেন? কে কে সূরা কাহফ পড়েছেন? হাত তোলেন। বাকিদেরকে দাজ্জাল বাঁচাতে বাকিরা তো দাজ্জাল থেকে বাঁচতে পারবে না, হাত নামান। নবীজি কি বলেছেন? সূরা কাহফ সেই সূরা যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচাবে। আজ পর্যন্ত পড়েন নাই, বাঁচবেন কিভাবে? তো খিদর আলাইহিস সালাম সঙ্গে নিলেন মূসা আলাইহিস সালামকে। এবার যাত্রা হচ্ছে, ফানতালাকা, তারা হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, নৌকায় উঠলেন নদী পার হওয়ার জন্যে। বিনা পারিশ্রমিকে নদী পার করালো মাঝি, কিন্তু নৌকায় খিদর আলাইহিস সালাম ফুটা করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে লাকাদ, আপনি কি করলেন? যারা আমাদেরকে বিনা পারিশ্রমিকে নদী পার করালো, আপনি ওদের নৌকা ফুটা করে দিলেন। আপনি তো অন্য একটা কাজ করলেন। তখন খিদর আলাইহিস সালাম বললেন যে আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? নবী মূসা আলাইহিস সালাম অ্যাপোলজাই করলেন, বললেন আমি ভুল হয়ে গেছে, লা তুআখিজনি বিমা নাসিত, আমি যেটা ভুলে গেছি এই জন্য আমাকে ধরেন না, চলেন আবার যাই সামনে। আবার সামনে গেলেন, বাচ্চা, একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করে ফেললেন খিদর আলাইহিস সালাম। শিশু মার্ডার বিশাল অপরাধ না? মনে করিয়ে দিই, মূসা আলাইহিস সালামও কিন্তু মার্ডার কেসের আসামি, মনে আছে? ওই যে বনু ইসরাইল একটা ঘুষি দিয়ে মেরে ফেলেছিলেন না, উনি মারতে চাননি, মরে গেছেন। যাই হোক, মূসা আলাইহিস সালামের গায়ে অনেক শক্তি ছিল, প্রচণ্ড শক্তিশালী ছিলেন তিনি, এবং অনেক ব্যক্তিত্বপরায়ণ ছিলেন, খুবই ব্যক্তিত্বপরায়ণ ছিলেন। তো তিনি দেখছেন বাচ্চাকে মার্ডার করা হচ্ছে, তিনি তো আর থাকতে পারলেন না। আপনি এমন একটা প্রাণকে হত্যা করলেন, নিষ্পাপ প্রাণ, আপনি তো একটা নেহায়াত অন্যায় কাজ করলেন। তিনি আবার বললেন, আমি তোমাকে বলিনি আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবে না? আর একটা প্রশ্ন যদি করো তুমি, তাহলে তোমার আর আমার যাত্রা এখানে শেষ। তারা আবার হাঁটলেন। এবার একটা শহরের মধ্যে, একটা গ্রামের মধ্যে গেলেন। সেই গ্রামে গিয়ে তারা মেহমানদারি চাইলেন, খাবার পানি চাইলেন, কিন্তু তারা খাবার পানি তো দিলই না, বরং তাদেরকে তাড়িয়ে দিল। খিদর আলাইহিস সালাম দেখলেন ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে। খিদর আলাইহিস সালাম সেই দেয়ালটাকে আবার নির্মাণ করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাম বলছেন যে আপনি তাদের কাছে খাবার চাইলেন, পানিও চাইলেন, তারা রিফিউজ করলো, উল্টা তাদের উপকার করে দিলেন, কিছু আজর পারিশ্রমিক তো নিতে পারতেন। তখন খিদর আলাইহিস সালাম বললেন, তোমার আর আমার চলা এখানেই শেষ, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার পথ এখানেই শেষ। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কি কারণে আমি এই তিনটা কাজ করেছি। প্রথম যে নৌকা আমি ফুটা করেছিলাম, এই কারণে করেছি যে ওই নৌকার পিছনে জলদস্যুদের একটা নৌকা ছিল, যদি দেখতো এই নৌকাটা ত্রুটি মুক্ত, কোনো ত্রুটি নাই, চকচকা ঝকঝকা নৌকা, তারা হাইজ্যাক করতো, ছিনতাই করতো। এই কারণে আমি এটা ফুটা করে দিয়েছি। তাই আপাত দৃষ্টিতে বাহ্যিক চোখে মনে হচ্ছে আমি একটা অন্যায় করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমি অন্যায় করি নাই, আমি বরং তার উপকার করে দিয়েছি। আপনাকে আমি বুঝাচ্ছি, বাহ্যিক চোখ দিয়ে সব কিছু দেখলে আপনি সত্যের সন্ধান পাবেন না। আমার কথা বুঝতে পারছেন কি? এবার দ্বিতীয় যে বাচ্চাটাকে হত্যা করেছি, এটা আমি নিজের ইচ্ছায় করিনি, আল্লাহর হুকুমে করেছি। কারণ আল্লাহ আমাকে বলেছেন যে এই বাচ্চাটা যখন বড় হবে তখন সবচেয়ে বড় কাফেরদের একজন হবে, হতো, যদি বড় হতো তাহলে এটা হতো, এবং সে নিজে এবং নিজের পিতামাতা সবাইকে কুফরিতে নিয়ে যেত। তাই আল্লাহর হুকুমে আমি কাজটা করেছি। আল্লাহ পাক এই সন্তানের বদলায় অন্য একটা সন্তান তাদেরকে দিবেন, যেই সন্তান হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য অনেক উপকারী। ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমি নিজের ইচ্ছা এগুলো করি নাই, আমি শুধু আল্লাহর আদেশ পালন করেছি। তাই আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে অন্যায় করেছি, প্রকৃত অর্থে অন্যায় আমি করিনি। পার্থক্য আপাত দৃষ্টি প্রকৃত দৃষ্টির পার্থক্য দেখেন। আর ওই যে দেয়ালটা নির্মাণ করলাম, এই দেয়ালটা ছিল এই বাড়ির দুইজন এতিম বাচ্চার, ঠিক আছে, দুইজন এতিম বাচ্চা, ওদের বাবা ছিল সলেহ, মুমিন, মুসলিম, সলেহ, সৎ, তারা মারা গেছেন, বাবা মা মারা গেছেন, দুইজন ছেলে এখানে থাকে বাচ্চা, তাদের পৈতৃক কিছু সম্পত্তি
এই দেয়ালটার নিচে রেখে গেছেন তার বাবা। এই দেয়ালটা নির্মাণ করেছি যাতে যৌবনকালে এসে তারা এই সম্পদটা ফিরে পায়। যদি না নির্মাণ করতাম এই সম্পদটা হয়তো অন্যরা নিয়ে যেত। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমি অহেতুক কাজটা করেছি, কিন্তু সত্যিকার অর্থে আমি ওদের উপকার করে দিয়েছি। এখানে একটা ভাবার বিষয়, এটা কোন সম্পদ যেটার মূল্য বছরের পর বছর ধরে থাকবে, তাই না? তিনটা কাজ আল্লাহ পাক কোরআনে বলেছেন, এবং শোনেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাদিসেও এসেছে, খিদির আলাইহিস সালাম এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের মধ্যে একজন, এবং মূসা আলাইহিস সালামকে তার কাছে জ্ঞান শিখতে পাঠানো হয়েছে। যেই মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল হয়েছিল, সেই খিদির আলাইহিস সালাম এই তিনটা কাজ করেছেন, যেগুলোকে বাহ্যিক চোখে দেখলে মনে হচ্ছে অপরাধ, অন্যায়, ভুল, কিন্তু প্রকৃত অর্থে প্রত্যেকটা কাজের পিছনে আছে গ্রহণযোগ্য রিজন, তাই না? তো এটা বুঝতে হলে আপনার কি লাগবে? শুধু বাহ্যিক চোখ দিয়ে হবে? মূসা আলাইহিস সালামের শুধু বাহ্যিক চোখ ছিল, অভ্যন্তরীণ চোখটা খিদির আলাইহিস সালামের ছিল। তা আমরা যদি এই দুইটা চোখ দিয়ে এই ওয়ার্ল্ডকে দেখি, তাহলে আপনি এখন দেখবেন এই ওয়ার্ল্ড এবং আইয়ামে জাহেলিয়াত, ওই 1450 বছর আগের ওয়ার্ল্ডে কোনো পার্থক্য নাই। কিভাবে দেখাচ্ছে দেখেন। আইয়ামে জাহেলিয়াতের ওয়ার্ল্ডের মধ্যে শিরক ছিল। কি ছিল? 5টা মৌলিক সমস্যা ছিল, তার মধ্যে একটা হচ্ছে শিরক। আপনি যদি বিশ্বের দিকে তাকান, বিশ্বের প্রতিটা সেক্টরে শিরক আছে। এখন ইবাদত বন্দেগীতে শিরক আছে। মুসলিমদের মধ্যে এখন কবর পূজা হচ্ছে না? মাজার পূজা, কবর পূজা, আল্লাহর হালালকে হারাম করা, হারামকে হালাল করে নেয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারো কাছে নজর করা, মানত করা, অন্য কারো নামে কসম করা, তাকদীরকে অস্বীকার করা, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে গালি দেওয়া, এগুলো মুসলিমদের মাঝে নাই? আছে। ধর্মতাত্ত্বিক শিরক। ইকোনমিক্সে যান, দেখবেন আল্লাহর হালালকে তারা হারাম করেছে, আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে। আল্লাহ হালাল ছিল ইকোনমিক্স ইসলামিক, সেখানে আপনি যাকাত, সাদাকা এগুলো বাদ দিয়ে এখানে এনেছেন যাকাত, সাদাকা, ব্যবসা, এগুলোর বাদ দিয়ে এই জায়গায় এনেছেন রিবা বা সুদ। এবং হয় আপনি খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন। 4টা ক্যাটাগরি কোনোটাতে পড়ছেন। অনেকদিন বলেছি এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ, এবং নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ। সেই বুখারীতে এসেছে, 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়ের জীবন, 36টা মেয়ের সম্মান হানির অপরাধ হয়, জেনার অপরাধ হয়। আমরা এখানে আল্লাহর হালালটাকে হারাম করে ফেলছি, আর হারামটাকে হালাল করে নিয়েছি। এটাও এক প্রকার শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন। এডুকেশনও শিরক আছে, দেখবেন, দেখতে হবে 2 চোখ দিয়ে। জ্ঞানের সংজ্ঞা দেওয়া হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলোর মধ্য দিয়ে যে তত্ত্ব উপাত্ত পাবেন সেটা হচ্ছে জ্ঞান। এই কারণেই আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, আগের নবী রাসূলগণ, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোকে যেহেতু আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারছেন না, দ্যাট ইজ ওয়াই এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো সত্য না। এটা পশ্চিমা দর্শন। আপনি কি কথা বুঝতে পারছেন? এটা কি শিরক নয়? এডুকেশনও শিরক আছে, প্রতিটা সেক্টরে দেখবেন। যাই হোক, এক কথায় বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতের সেই শিরক এখনো বৈশ্বিকভাবে আছে। আইয়ামে জাহিলিয়াতের ওই যে দ্বিতীয় সমস্যা রিবা এখনো বৈশ্বিকভাবে আছে। অনেকদিন বলেছি, আরেকবার বলছি লাস্ট টাইম এই মাহফিলের জন্যে, যে ইসলামিক ইকোনমিক্স সমাজের সাম্য নিয়ে আসবে, আর রিবা ধনীকে দিন দিন ধনী করবে, গরিবকে দিন দিন গরিব করবে। এটাই চূড়ান্ত ফলাফল। এর ফলে পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, আর একটা অংশ প্রতিদিন ডে বাই ডে প্রভার্টি ডিস্ট্রিবিউশনের দিকে যাচ্ছে। এটার ফলাফল। এখানে টাকা, অর্থ মার্কেটে ঘুরবে না, ব্লক হয়ে যাবে। ইসলামিক ইকোনমিক্সে মার্কেটে টাকা সার্কুলেট করতে থাকবে ব্যবসা। এটা নিয়ে অন্যদিন কথা হবে ইনশাআল্লাহ। রিবা ওই যুগে ছিল, এই যুগে তো শুধু আছেই, বরং গ্লোবালাইজেশন হয়েছে, সারা ওয়ার্ল্ড জুড়ে এখন রিবা। ওই যুগে 3 নম্বর সমস্যা ছিল মাদক দ্রব্য। এখনকার তরুণ প্রজন্মের দিকে তাকাবেন, দেখবেন মাদক দ্রব্যের সয়লাভ দিয়ে ভর্তি। সিগারেট থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, তারপরে যে ফেন্সিডিল, অ্যালকোহল, যে বারে যাবে, জুয়া খেলবে, এই যে ক্যাসিনো, টিকটক, হ্যাঁ, পর্নোগ্রাফি, এগুলো সমস্ত বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে যাবে। মূল বিষয়টা মাদকের কারণে ওদের সত্য মিথ্যা নির্ণয় করার ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, মাথার বিবেকটা নষ্ট হয়ে গেছে। এই জেনারেশনকে দিয়ে আপনি ইসলামের খেদমত আশা করছেন? এটা সম্ভব না। একটা প্রবলেম ছিল নারীর অবমাননা।
ওই যুগে নারীকে চরম রকম অবমাননা করা হতো। এখন দেখবেন ফ্রি মিক্সিংয়ের নামে, ফ্যামিনিস্ট রেভলিউশনের নামে, ঠিক আছে, বেপর্দা বেহায়াপনার নামে, হ্যাঁ, উন্নতি অগ্রগতির নামে মেয়েদেরকে খোলামেলা আজকে বাজারঘাটে প্রদর্শনী করানো হচ্ছে। শেষ করছি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসি। এই প্রবলেমটা এখনও আছে। ফ্রি মিক্সিংয়ের নামে আমরা জেনা করছি। আপনি দিন দিন দেখবেন পর্নোগ্রাফি বাড়ছে, জেনা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, আপনার পরকীয়া বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, ডিভোর্স বাড়ছে, পারিবারিক কাঠামো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে আসছে, জিন্স এবং গেঞ্জির প্রজন্ম চলছে দেখবেন। আপনার ঢাকার মানুষ, এগুলো তো বোঝানোর প্রয়োজন নাই। এই সমস্যাগুলো তখনও ছিল, এখনও আছে। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ গোত্রীয় হানাহানি ছিল, এটা দেখবেন এখন ওয়ার্ল্ড ওয়াইড এই গোত্রীয় হানাহানিটা বৈশ্বায়ন হয়েছে আর কি। তো এই যে জাহেলি যুগের এই সুন্নাহগুলা, এগুলো এই যুগের মধ্যে আছে। শেষ কথা হচ্ছে যে ওই জাহেলি যুগের অবস্থাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে পরিবর্তন করেছেন, করেন নাই? 23 বছর পরের মক্কায় কোনো শিরক আছে, কোনো সুদ আছে, কোনো আপনার মাদক আছে, নারীর অবমাননা আছে, গোত্রীয় হানাহানি আছে? কিচ্ছু নাই। কি করলেন 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 6টা কাজ। কয়টা কাজ? 6টা। 1 নাম্বার, তারা কোরআন পড়েছেন, সবাইকে শিখিয়েছেন। 1 নাম্বার। আমরাও যদি কোরআন পড়ি এবং সবাইকে শেখাই, ইনশাআল্লাহ অন্ধকার দূর হয়ে আলো আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, তারা কোরআনের শুধু তোতা পাখির মতো পড়তেন না, অর্থটাকে বুঝতেন, অ্যাবজর্ব করতেন। আমরা যদি কোরআনের অর্থ বুঝি, তর্জমা তাফসির বুঝি এবং এর ভাষা বুঝি, ইনশাআল্লাহ অন্ধকার চলে যাবে, আলো আসবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, তারা কোরআনের সমস্ত আদেশ মেনে চলেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে সব আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মেনে চলেছেন না? আমরা যদি এখনও মানি, সে আল্লাহ এখনও আছেন, সেই কিতাব এখনও আছে, সেই নবীর সুন্নাহ এখনও আছে, ইনশাআল্লাহ দেখবেন আলো আসবে ইনশাআল্লাহ, অন্ধকার চলে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, কোরআনের যত নিষেধ ছিল সমস্ত নিষেধ তারা ছেড়ে দিয়েছেন। শুধু আদেশ মেনেছেন, নিষেধ মানেন না এমন নয়। তারা নামাজ পড়তেন, সুদ খেতেন এমন নয়, এদিকে যাকাত দিতেন না এমন ছিলেন না। তারা আদেশও ফলো করতেন, নিষেধও কি করতেন? ছেড়ে দিতেন। এই নিষেধগুলো যদি বর্জন করতে পারি, শিরিক ছাড়তে পারি, বেদাত ছাড়তে পারি, হারাম ছাড়তে পারি, সুদ ঘুষ জেনা ব্যভিচার ছাড়তে পারি, অন্ধকার চলে যাবে ইনশাআল্লাহ, আলো আসবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতেন। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতেন। আমরা তো দাওয়াতি কাজ করতে চাই না এখন। এখানে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, এই দল সহি, ওই দল জয়ীফ, এই দল সঠিক, এই দল বাতিল, এগুলোতে পড়ে আছি আমরা এখন পর্যন্ত সমস্ত মুসলিমকে, আমাদের রাষ্ট্র থেকে নিয়ে ব্যক্তি পর্যন্ত সমস্ত মুসলিমদেরকে আমরা ভাই মনে করতে পারছি না। এই সমস্যাটার কারণে আমরা সবার শুভাকাঙ্ক্ষী হতে পারছি না। সবার ভালোটুকু নেন, খারাপটুকু ছেড়ে দেন। সবার ভালোটুকু নেন, খারাপটা ছেড়ে দেন। দেখবেন মন থেকে সবাইকে ভাই মনে করলে ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ এই কোরআনের তিলাওয়াত, এর হিফজ, এর অনুবাদ, এর আদেশ মানা, নিষেধ বর্জন করা, এর দাওয়াত প্রচার করা, এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ দেখবেন আজ না হোক কাল না হোক, আজ থেকে 100 বছর পরে হলেও দেখবেন এমন একটা প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ, যেই প্রজন্ম আল্লাহর জন্য বাঁচবে, আল্লাহর জন্য মরবে ইনশাআল্লাহ। যেই প্রজন্মের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পতাকা দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেই প্রজন্ম সমাজ থেকে অন্ধকার দূর করে ফেলবে, সমাজে আলো জ্বালাবে ইনশাআল্লাহ, তারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আমাদের বাহ্যিক চোখ, অভ্যন্তরীণ চোখ খুলে দিন। আল্লাহ পাক আমাদেরকে খিজর আলাইহিস সালামের মতো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন। জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আত্মশুদ্ধি অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন। সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। সবার অসুস্থতা আল্লাহ পাক দূর করে দিন। মৃত মানুষদেরকে আল্লাহ পাক মাফ করে দিন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।